আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আজকের এই ক্লাসে। আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা ক্লাস নেব আজকে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্ম, প্রকৃতি ও পরিধি। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সমাজকর্মের সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্যের উপরে একটা ক্লাস নিচ্ছি। আসলে সমাজকর্ম জিনিসটা হচ্ছে এমন যে সমাজের জন্য বা সমাজের কল্যাণের জন্য যে কাজগুলি করা হয় সেটাই হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম হচ্ছে একটা সাহায্যকারী পেশা। আধুনিক শিল্প সমাজের জটিলতার ফল হলো পেশাদার সমাজকর্ম। মানে আধুনিক এই শিল্প সমাজ বলতে বোঝানো হয়েছে শিল্প বিপ্লবের পরে যে সমাজ, সেটাই হচ্ছে শিল্প সমাজ। এই শিল্প সমাজের জন্য ক্রমবর্ধমান হারে সমাজে যে জটিলতার সৃষ্টি হচ্ছে, সেই জটিলতার সমস্যা সমাধান করার জন্যই সমাজকর্মের উদ্ভব। শিল্প সমাজে শ্রেষ্ঠ জটিল সমস্যা মোকাবেলায় সমাজকর্মের সৃষ্টি হয়েছে। সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা যা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিকল্পিত সামাজিক পরিবর্তন সাধন দ্বারা মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজকর্ম সমাজের যে পরিবর্তনটা চায় সেটা হচ্ছে পরিকল্পিত পরিবর্তন। এই পরিকল্পিত পরিবর্তনের মাধ্যমে সমাজের মানুষের সমস্যার সমাধানে অঙ্গীকার করে সমাজকর্ম। বিষয়ভিত্তিক দৃষ্টিতে বিবেচনা করলে সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের একটি ফলিত রূপ। সামাজিক বিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলি আছে, যেমন পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ঠিক এরকমই একটা সামাজিক বিজ্ঞানের শাখা হচ্ছে সমাজকর্ম। পেশাদার সমাজকর্মের মূল উৎস স্বেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও স্বেচ্ছাসেবী আন্দোলনের মধ্যে নিহিত। পেশাদার সমাজকর্ম এবং অপেশাদার সমাজকর্ম বলতে দুইটা বিষয় আছে। অপেশাদার সমাজকর্মটা হচ্ছে যেটা স্বেচ্ছা প্রণোদিত, আর পেশাদার হচ্ছে যেটা পেশা হিসেবে যারা নিয়ে থাকে। অপেশাদার সেটা হচ্ছে সাময়িক সমস্যার যে সমাধানগুলি দিয়ে থাকে, আর পেশাদার সেটা প্রাতিষ্ঠান ভিত্তিক যে সমাজকর্ম, সেটা হচ্ছে পেশাদার সমাজকর্ম। তো এই পেশাদার সমাজকর্মের মূল উৎস কিন্তু কোথায় লুকিয়ে আছে? স্বেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম এবং স্বেচ্ছাসেবী সামাজিক যে আন্দোলনগুলি হয়েছিল সে আন্দোলনের মধ্যেই নিহিত। সমাজ কল্যাণ প্রচেষ্টা সমূহ ছিল স্বেচ্ছাভিত্তিক ও সাময়িক। মানে যেটা স্বেচ্ছাভিত্তিক এবং সাময়িক ছিল তখন সেটা ছিল সমাজ কল্যাণ, আর এখন বর্তমানে এটা মানে সাময়িক না, স্থায়ী সমস্যার সমাধান দিয়ে থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্যার সমাধান দিয়ে থাকে, বিধায় এটা হচ্ছে সমাজকর্ম। শিল্প বিপ্লব সমাজে ব্যাপক পরিবর্তন বয়ে এনেছিল, বা এখনো এর ধাপ বা এর ধারা অব্যাহত আছে। শিল্প বিপ্লব সমাজে ব্যাপক পরিবর্তন বয়ে আনে। শিল্প বিপ্লবের পর সমাজ জটিল আকার ধারণ করে। মানে শিল্প বিপ্লবের আগে সমাজ তখন মানে শিল্প কারখানা খুবই কম ছিল। উন্নত রাষ্ট্রে হয়তো দু একটা থাকলেও থাকতে পারে, তো মধ্য বা উন্নয়নশীল দেশগুলোতে সেরকম কোনো শিল্প কারখানা ছিল না। তখন হস্তচালিত যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করা হতো বা বিভিন্ন কিছু উৎপাদন করা হতো। তো যখনই শিল্প কারখানার সূচনা হলো, সেটা শিল্পের ক্ষেত্রে যে একটা বিপ্লব সংগঠিত হয়েছিল সেটাকে বলা হয় শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব সমাজে ব্যাপক একটা পরিবর্তন বয়ে এনেছিল, মানে বিশাল পরিবর্তন এনেছিল।
সেই শিল্প বিপ্লবের পর সমাজ কি হয়ে থাকে, একটা জটিল বা একটা মানে সমস্যা সংশ্লিষ্ট সমাজ বলা চলে, যে সমাজটা একটু জটিল হয়ে যায়। সে জটিল সমাজের বহুমুখী সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছাবিদদের প্রচেষ্টা অপর্যাপ্ত এবং অকার্যকর হয়ে পড়ে। মানে যারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সমাজের জন্য কিছু একটা করতো বা করার চেষ্টা করত, তাদের এই স্বেচ্ছাপ্রণোদিত যে কাজগুলি, সেই কার্যক্রমগুলি অকার্যকর হয়ে যায় এবং মানে অপর্যাপ্ত হয়ে যায়। কারণ যখন এই শিল্প সমাজ চলে আসে, তখন এই শিল্প সমাজ আগের হস্তচালিত সমাজে, শিল্পহীন সমাজে যেরকম একটা সহজ জীবনযাত্রা ছিল, তো শিল্প সমাজটা সেরকম সহজ হয় না, এটা জটিল হয়ে যায় এবং সমস্যাগুলো তখন জটিল হয়ে যায়। এবং এই জটিল সময়ে মানুষের স্বেচ্ছাপ্রণোদিত যে কার্যক্রমগুলো, সেগুলো একটু অপর্যাপ্ত হয়ে যায়, মানে পর্যাপ্ত হয় না, তখন ওগুলি সমস্যার সমাধান করতে পারে না পুরোপুরি, এবং কি সেগুলি কি হয়, অকার্যকর হয়ে যায়। এবং তারই পরিপ্রেক্ষিতে পেশাদার সমাজকর্মের প্রয়োজন দেখা দেয়। এবং ঠিক তখনই পেশাদার সমাজকর্মের প্রয়োজন দেখা যায়। তাহলে এটুকুতে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সমাজকর্মটা কেন এসেছে। আগে ছিল সমাজকল্যাণ, এখন সমাজকর্ম। অনেকে প্রশ্ন করে যে সমাজকল্যাণটা কি, আবার সমাজকর্ম কি। তাহলে নিশ্চয়ই তোমরা এটুকুতে বুঝতে পারলে যে সমাজকল্যাণটা হচ্ছে স্বেচ্ছাপ্রণোদিত সাময়িক একটা সমাজের জন্য একটা কাজ করে, সাহায্য করে থাকে, বা স্থায়ী এটা সমাধান হয় না। কিন্তু পেশাদার সমাজকর্ম বা সমাজকর্ম যেটা, সেটা একটু স্থায়ী সমাধান দিয়ে থাকে সমাজের মানুষের সমস্যার সমাধানে। তাহলে এখন আমরা দেখব যে সমাজকর্মের সংজ্ঞা। সমাজকর্ম মানব কল্যাণের লক্ষ্যে বৈজ্ঞানিক ও পদ্ধতিগত উপায়ে কোনো সামাজিক প্রতিষ্ঠানের আওতায় মানুষকে নিজের সমস্যার সমাধানে উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করে। এই সমাজকর্ম কি করে, এই সমস্যা সংশ্লিষ্ট সমাজে মানুষকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করে যে সে যেন নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারে। এমনকি সেই লক্ষ্যে সমস্যা সমাধানে যে উপযোগী করে গড়ে তোলার জন্য একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এই সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি প্রকাশিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান, যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালনের একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সাহায্য করে এবং সকল মানুষের কল্যাণকে শক্তিশালীকরণের লক্ষ্যে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে। এই সংজ্ঞার মাধ্যমে কি বোঝা যাচ্ছে, যে সমাজকর্ম হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞান। মানে ব্যবহারিক বিজ্ঞান বলতে এটা হাতে কলমে মানুষকে সহযোগিতা বা সমস্যার সমাধান করে থাকে, যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালনের একটা কার্যকর উপায়ে উপনীত হতে সাহায্য করে। মনোসামাজিক বলতে কি বোঝায়, মানসিক এবং সামাজিক ভূমিকা পালন, মানে দুটি দিক থেকেই যেন মানুষ কাজ করতে পারে এবং সকল মানুষের কল্যাণকে শক্তিশালীকরণের লক্ষ্যে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে। সমাজের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তন যেন কল্যাণকর হয়, সেই পরিবর্তনের ধারা যেন সুন্দর হয়, সেই জিনিসটা প্রভাবিত করে। সমাজকর্মের বহুল প্রচলিত একটা সংজ্ঞা আছে, এমনকি সে ডব্লিউ এফ ফ্রিডল্যান্ডারকে সমাজকর্মের বা সমাজকল্যাণের জনক বলা হয়। তো সেই ডব্লিউ এফ ফ্রিডল্যান্ডারের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতাভিত্তিক এমন একটি পেশাদারী সেবাকর্ম, যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক অথবা দলীয়ভাবে সাহায্য করে। তো এই সংজ্ঞা থেকে তোমরা কিছুটা অবশ্যই বুঝবে যে সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক, মানে বৈজ্ঞানিক জ্ঞান, বিজ্ঞান থেকে এটা জ্ঞান, বৈজ্ঞানিক প্রক্রিয়া এটা সমস্যা সমাধানের চেষ্টা করে, এবং মানবিক সম্পর্ক বিষয়ক, মানে যে সম্পর্কগুলি মানবিক, মানুষের জন্য করা হয়, সেই সম্পর্ক বিষয়ক দক্ষতা ভিত্তিক
মানে যে কাজগুলোর মধ্যে সুন্দর নৈপুণ্যতা থাকে, দক্ষভাবে কাজ করা হয়, সেই দক্ষতা ভিত্তিক এমন একটি পেশাদারী সেবাকর্ম। মানে পেশাদার বলতে বোঝানো হয় যে সেই জিনিসটা নিশ্চয়ই একটু সুন্দর হওয়ার চেষ্টা করে মানুষ। যখন কোনো কাজকে কেউ পেশা হিসেবে নেয় তখন সেটা নিশ্চয় ভালো হয়। সেই পেশাদারী সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি, যা একজন মানুষের সেটা কি হতে পারে, ব্যক্তিগত সন্তুষ্টি হতে পারে এবং সামাজিক সন্তুষ্টিও হতে পারে, এবং কোনো ব্যক্তিকে স্বাধীনতা লাভে, কোনো ব্যক্তিকে একক অথবা দলীয়ভাবে সাহায্য করে। সেই একজন ব্যক্তিকে এককভাবেও সাহায্য করতে পারে বা দলীয়ভাবেও সাহায্য করতে পারে। এটাই হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মের আরেকটা কার্যকর সংজ্ঞা প্রদান করেছে আর স্কিডমোর এবং এমজি থ্যাকারি। তাদের মতে সমাজকর্ম এমন একটি কলা, বিজ্ঞান ও পেশা যা মানুষকে কতগুলো বিশেষ পদ্ধতি, যেমন ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, প্রশাসন এবং গবেষণা প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত, দলীয়, বিশেষ করে পারিবারিক ও সমষ্টিগত সমস্যা সমাধানে সাহায্য করে, যাতে তারা ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সম্পর্ক লাভে সক্ষম হয়। এখানে সমাজকর্মকে বলা হয়েছে একটি কলা বা আর্টস, আবার এটাকে বলা হয়েছে একটা বিজ্ঞান, যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করার চেষ্টা করা হয়, সেজন্য এটাকে একটা বিজ্ঞানও বলা হয়েছে। আবার আরেকটি বলা হয়েছে পেশা। সমাজকর্মটা যেমন একটা বিষয়, তেমন এটা একটা পেশা। পেশা বলতে কি বোঝা যায়, যে আমরা সাধারণত চাকরি বাকরি যাই করি না কেন, বৃত্তি, এগুলি হচ্ছে পেশা। তো সেরকম মানে যার মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে থাকে, সেই দিক থেকে এই সমাজকর্মকে একটি পেশাও বলা হয়েছে, যা মানুষকে কতগুলো বিশেষ পদ্ধতি, এই সমাজকর্মটা মানুষকে বিশেষ কতগুলো পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে। সেই পদ্ধতিগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, প্রশাসন এবং গবেষণা প্রয়োগের মাধ্যমে। অনেক সময় এটা কি করে, গবেষণা করা হয়, মানুষের সমস্যা নিয়ে, সমাজের সমস্যা নিয়ে এটা গবেষণা করা হয়। সেই গবেষণা প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সন্তুষ্টি এবং সমষ্টিগত সমস্যা সমাধানে এটা সাহায্য করে থাকে, যাতে তারা কি করতে পারে, ব্যক্তিগত, দলীয় এবং সামাজিক সম্পর্ক লাভে সক্ষম হয়। তাহলে আমি তিনটা সংজ্ঞা বললাম। একটা হচ্ছে NASW, আমেরিকান সমাজকর্মী সমিতির প্রকাশিত একটা সংজ্ঞা সমাজকর্ম অভিধানের, আরেকটা হচ্ছে W. ফ্রিডল্যান্ডার, একটা হচ্ছে MG থ্যাকারি এবং আর স্কিডমোর। তো এই তিনটা সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে সমাজকর্ম এমন একটি পেশা যা পরিকল্পিত সামাজিক পরিবর্তনের উন্নয়ন সাধনের চেষ্টা করে। মানে যে সামাজিক পরিবর্তনটা হবে সেটা যেন পরিকল্পিত হয়, আর মানবীয় সম্পর্ক থেকে সৃষ্ট সমস্যার সমাধান করে। মানবীয় সমস্যা থেকে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার সমাধান করে থাকে এবং মানুষের কল্যাণকে শক্তিশালীকরণে, তাদের ক্ষমতায়ন ও স্বাধীনতা লাভে সাহায্য করে। মানুষের কল্যাণ বা মানুষের জন্য যেটা ভালো কাজ করা হবে সেই কাজগুলো শক্তিশালীকরণের জন্য তাদের ক্ষমতায়ন, মানে কাদের ক্ষমতায়ন বোঝানো হয়েছে, এটা মানুষের ক্ষমতায়ন, সমাজের মানুষের বা যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তাদের ক্ষমতায়ন এবং স্বাধীনতা লাভে সাহায্য করে থাকে, যাতে মানুষ পরিবেশের সঙ্গে কার্যকর মিথস্ক্রিয়া করতে সক্ষম হয়। কার্যকর মিথস্ক্রিয়া, এখানে মিথস্ক্রিয়া বলতে কি বোঝা যায়, মিথস্ক্রিয়া হচ্ছে একজনের সাথে আরেকজনের যে আদান প্রদান, কথাবার্তা, যোগাযোগ, এগুলি হচ্ছে একটা মিথস্ক্রিয়া, একে অপরের সাথে কথোপকথন। এই জিনিসগুলা কি করতে, তারা যেন পরিবেশের বা মানুষ পরিবেশের সঙ্গে এই কার্যকর যেন সুন্দর একটা মিথস্ক্রিয়া করতে পারে, সেই জন্য যেন তারা সক্ষম হয়। তাহলে সমাজকর্মীর সংজ্ঞা এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যখন বই পড়বে, বই থেকে আবার বুঝে বুঝে পড়বে, তখন তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। এখন আমি তোমাদের বলবো সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য। আজকে তোমাদের সমাজকর্মের সংজ্ঞার উপরে যে আমি আলোকপাত করলাম, আশা করি অবশ্যই তোমাদের ভালো লেগেছে।
তো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্যের উপরে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।